চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা বলবে। তো নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করব। তো আজকে ডাইরেক্ট এমনি তো তোমাদেরকে ভয়েসে বলা হয়, আজকে ডাইরেক্ট তোমাদেরকে ইন্ট্রো দিলাম। তো বাই বাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, আজকে একটু আলাদা করে ইন্ট্রোটা দেওয়া হলো। তো সকাল থেকে উঠে এতেও কাপড় ধুতে লেগে গেলাম, অনেক ঘর নোংরা হয়েছে আর আমি কাপড়টা এমনি অনেক ধুই, তো সব কিছু বের করে দিলাম, সাফাই করব। তো সব কিছু ধুতে নিয়ে গেছি। সকালে একটু চা রুটি খেয়ে নিলাম, মা বানিয়ে দিল, তারপরে কাজে লাগলাম নিজে। তো এই শোপিসগুলো ধুলি পড়েছে, অনেকটা ধুলি পড়েছে, তো এগুলো একটু সাফাই করব। আর এই তো একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরটা ঝাড়ু দেওয়ার পরে মুছলে সুন্দর হয় না, না হলে নোংরা নোংরা ভরে থাকে। তারপর এই শোপিসগুলো দেখছিলাম, এগুলো একটু একটু দেখি ধুলা পড়েছে, তো এগুলো একটু মুছে নেব। তারপর দেখো একটু ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আমার ভালো লাগে না একটু বৃষ্টি টিষ্টি দিলে, এমনিও বাড়ির নোংরা থাকলে ভালো লাগে না, একটু পরিষ্কার করে সাফ সিকন করে রাখলে সত্যি ভালো লাগে, মনটাও ভালো লাগে পরিষ্কার থাকলে। আর পরিষ্কার থাকতেও হয়, সবাই পরিষ্কার থাকাটা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকাটা দরকার। তো চেষ্টা করি তোমাদেরকে সব কিছুই ভিডিওতে শেয়ার করার জন্য। সারাদিনে কি কি কাজ করি, কি হয় না হয় সব কিছুটাই শেয়ার করি, যেহেতু ব্লগ চ্যানেল খুলেছি, তো সব দিনের সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। কারণ কি তোমরা আমার পাশে আছো আর আমাকে আরও সাপোর্ট করো, যাতে আমি আরও একটু আগ বেড়ে যেতে পারি। যতটুকু আগ বাড়ছি এখন থেকেই সব কিছু তোমাদের জন্যই। তো তোমরা আরেকটু চেষ্টা করবো যাতে আরও একটু ভালো হতো, তোমরা সাপোর্ট করো। তো ছেলের কালকে জ্বর ছিল, খুবই জ্বর ছিল, তো স্নান করে আনলাম ওকে। তো ওকে স্নান করে আনলে হাতে ক্রিমটা নিয়ে আসছি, তো একটু মুখের মধ্যে দিয়ে দেবো ক্রিমটা। জ্বর থাকার জন্য আজকে আর ওকে স্কুল পাঠালাম না, কারণ কি অনেক জ্বর আসছে রাত্রে। তো মর্নিংয়েও ওর শরীরটা খুবই খারাপ ছিল, তো ভাবলাম যে এমনি তো প্রত্যেক দিনই স্কুল যায়, তো আজকে স্কুলটা বন্ধ করে দিই, কারণ কি পরে যদি কিছু হয় স্কুলও গিয়ে মাথা টাথা আবার ঘুরায়, তার জন্য ওকে আজকে আর স্কুল যেতে দিলাম না। তারপর ওকে একটু ব্রেকফাস্টের জন্য চানার ডাল আর রুটি করে দিয়েছি। রুটিকে ও পিৎজা বলে একটু ভেজে দিতে হয়, তো ওটা একটু খেলে ওর মুখটা ভালো লাগবে, খেতেও চায় না ঠিক করে। তো এ তো মা এখন কিছু রান্না করছে, তারপর এগুলো দেখে, এগুলো কচুগুলি কুড়ানো আছে, এগুলো বড়া করবে। তো মা রান্না বসাচ্ছে, এদিকে পান খাচ্ছে, আমি চারিপাশটা একটু দেখাচ্ছি। দেখো অনেকটা কাপড় ধুয়েছি, ওদিকেও আরও অনেক কাপড় ধুয়েছি। কাপড় টাপড় ধুয়ে ওকে টিভি লাগিয়ে দিলাম, খুব কম মোবাইল ইউজ করতে দিই ওকে। তো মা বড়া ভাজছে, তো এটা একটু দেখালাম, মা বড়াগুলো ভাজছে, খুব টেস্টি হয়েছে বড়াগুলো। তো মা বড়াগুলো ভেজে নিচ্ছে আর আমি চারিপাশটা একটু সাফাই করছি। তো গোপু সোনাকে দেখো খুব সুন্দর লাগছে না, আর গোপু সোনাকে ভালো না লাগা এটা হতেই পারে না। তো এগুলো একটু শপিসগুলো মুছে নেব। তারপর এই তো গোপু সোনার সাথে একটু গান করে নিচ্ছি, শুনো তোমরা। मनमोहन तेरा छवि थी न्यारी, बंसी बजैया रास रसैया, कारण तारू मेरे तुमसे भैया, तुमसे बड़ा कहा कौन। এমনিতে আমি গান শিখিনি, গান গেতে ভালোবাসি, কখনো কখনো ভজন করি। তো তার জন্য একটু একটু গান গেয়ে তোমাদেরকেও একটু শোনালাম। গোপু সোনার সাথে একটু ইচ্ছে করলো, তার জন্য গোপু সোনাকে গুলো নিয়ে একটু গান করছি। তো শোনো, ভালো লাগলে কমেন্ট করে জানাবে আমি ভালো গেতে পারছি কি না, চেষ্টা করছি। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ वासुदेवा, एकमात्र स्वामी सदा हमारे, एकमात्र स्वामी सदा हमारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ ना। জানি না কেন আজকে একটু গান গেতে মন গেল, তার জন্য তোমাদের সাথে গানটা গিয়ে একটু শেয়ার করলাম। তারপর আমাদের বাড়ি কারকল হয়েছে দেখো, তো বাদরের তো অনেক উৎপাত, তার জন্য কারকলগুলো পেরে নিচ্ছে মা আর বাবা দুজন মিলে। তো আমি ভিডিও করে দিচ্ছি, ভীষণ জঙ্গল তো তার জন্য ওপরটাতে দিকে পারছে মা।
তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখো কারকলগুলো দেখতে খুব ভালো লাগে, নিজের গাছের জিনিস দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কোনো সার থাকে না। তারপর ছেলেকে একটু ভাত খাওয়িয়ে দিলাম, ওকে ভাত খাওয়িয়ে নিচ্ছে যেহেতু শরীরটাও ঠিক না। তারপর আমিও নিজে একটু খেয়ে নেব ওকে খাওয়িয়ে। ওকে খেয়ে দিচ্ছি, ও দেখছে ওকে খাওয়াচ্ছি যে। তারপর আমি নিজে একটু খেয়ে নিই ভাত, দুজনে একসাথে নিয়ে নিলাম, ওকেও একটু খাওয়াচ্ছি আমিও খাচ্ছি, তো আমিও একটু খেয়ে নিলাম। মা পিছন দিকে বসে বসে খাচ্ছে দেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব